অতি প্রত্যুষে পূর্ব আকাশে দিগন্ত প্রসারী চমকে ওঠা আলোর রক্তিম আভা। সাত সকালে আস্তে আস্তে এভাবে নবীন সূর্যের জয়যাত্রা শুরু হয় বৈচিত্র্যে ভরপুর দক্ষিণ এশিয়ার দেশ জাপান থেকে। তাই জাপানকে বলা হয় প্রথম সূর্যোদয়ের দেশ। বিশ্বব্যাপী এদেশকে শিল্পপণ্যের মান দিয়েছে স্বাতন্ত্র্য পরিচিতি, যার কারণে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সারিতে জাপানের নাম সগর্বে উচ্চারিত হয়। বিশেষ করে ইলেকট্রনিক্স ও অটোমোবাইল শিল্পে জাপানের সম্মুখ যাত্রা আজও অপ্রতিরোধ্য। সেই জাপানের সঙ্গে যদি বাংলাদেশের নতুন নতুন শিল্পযুগ শুরু হয়, তাহলে আনন্দের মাত্রা বেড়ে যায় বহুগুণ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফর সেই বার্তাই বহন করছে। এবার জেনে নিই প্রধান উপদেষ্টার জাপান সফর থেকে বাংলাদেশ কি পেল আর কি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এশিয়ার মধ্যে জাপান বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রপ্তানি বাজার। 10 বছরে রপ্তানির পরিসংখ্যান হয়েছে দ্বিগুণ। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য, যদিও ফার্মাসিউটিক্যালস, কৃষি ও মৎস্যজাত পণ্য এবং খাদ্য শিল্পের উচ্চ পর্যায়ের সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাংলাদেশের জাপানে রপ্তানির প্রায় 73% এলডিসি বিশেষাধিকারের কারণে শুল্কমুক্ত। জাপান বাংলাদেশের 12তম বৃহত্তম রপ্তানি বাজার এবং আমদানির 7ম বৃহত্তম উৎস। একইভাবে জাপানি বিনিয়োগ বাংলাদেশে ন্যায্য পরিবেশে ব্যবসা করতে পারা জাপানের জন্যও গুরুত্বপূর্ণ। এরই প্রেক্ষাপটে বাংলাদেশ ও জাপানের সম্পাদিত চুক্তিগুলো নতুন সমীকরণ এনে দেবে দুই দেশের অর্থনৈতিক মেরুকরণে। জাপান সরকার এবং ব্যবসায়ীরা সে দেশের ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে আগামী 5 বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে 1 লাখ কর্মী নিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। এটা ঠিক, জাপানে কর্মীর সংকট অনেক, তাই তো জাপান আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেবে। এই সংখ্যা হয়তো আরও বাড়বে যদি আমরা ঠিকমতো ভাষা প্রশিক্ষণ এবং তাদের ন্যূনতম দক্ষতা দিতে পারি। বাজেট সহায়তা, রেলওয়ে উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে $1 বিলিয়ন বেশি দেবে জাপান। এর মধ্যে জাপান $418 মিলিয়ন বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়নে ঋণ দেবে। বাংলাদেশে জাপানি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সহায়তা করছে। এরই আলোকে ওয়ান স্টপ সার্ভিস, প্রিপেড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত সাইকেলের জন্য কারখানা স্থাপন, তথ্য সুরক্ষার জন্য একটি পাইলট প্রকল্প চালু, মহেশখালী মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন, জয়দেবপুর ঈশ্বরদী সেকশন 1-এর মধ্যে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ, বাংলাদেশের নৌবাহিনীকে 5টি টহল নৌকা দ্রুত সরবরাহ এবং বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাথে ভূমি চুক্তি সহ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যা সুনিশ্চিত আমাদের অর্থনীতিকে আরও গতিশীল করবে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ব্যক্তিদের সাময়িকভাবে আশ্রয় দেওয়া এবং তাদের প্রতি অব্যাহত মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের প্রশংসা করেন। এছাড়া ভাষাঞ্চরে রোহিঙ্গা বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য জাপানের মানবিক সহায়তার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। জাপান সরকার ভাষাঞ্চরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তার জন্য $2 মিলিয়ন জরুরি সহায়তা অনুদান দিয়েছিল। বাংলাদেশ ও জাপান মনে করে বাস্তুচ্যুত ব্যক্তিদের মিয়ানমারে একটি টেকসই, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন হল এই অঞ্চল জুড়ে শান্তি ও স্থিতিশীলতার জন্য এই সংকটের চূড়ান্ত সমাধান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে। সমঝোতা করেছেন একাধিক বিষয়ে। অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য স্বার্থে দুই দেশ বহু বিষয়ে একমত হয়েছে, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আশা করা যায় বন্ধুত্ব, বিশ্বাস ও আস্থার সম্পর্কের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশ ও জাপান আগামী বছরগুলোয় পারস্পরিক সহযোগিতায় সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে অংশীদারিত্বের পদক্ষেপ নিয়ে একসঙ্গে কাজ করবে। জাপান বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও গাঢ় ও মজবুত হবে। উন্নয়নের স্বার্থে দুই দেশ পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমঝোতার ভিত্তিতে এগিয়ে যাবে বহুদূর। শিল্পচিন্তায় অগ্রসরমানতা বিশ্বব্যাপী প্রসারিত তাদের পণ্যবাজার দেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। বাংলাদেশের সস্তা শ্রম ও জাপানের বৈচিত্র্যময় বাজার অর্থনীতি যুক্ত হলে দুই দেশকেই সম্ভাবনার দ্বার প্রান্তে নিয়ে যাবে অদূর ভবিষ্যতে। এ সময় জাপান বাংলাদেশের চুক্তিগুলো সেই ইঙ্গিতই বহন করে।